নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে নতুন একটা আপডেট নিয়ে এসেছি, যেখানে মনোযোগ দিয়ে পুরো আপডেটটা শুনবেন এবং বুঝবেন। যারা বুঝতে পারছেন না নেক্সা ব্লক এবং ব্লক চেনের সিস্টেমগুলো কীভাবে কাজ করে, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। এবং আমাদের টিমের সঙ্গে যারা জুড়ে আছেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। কারণ সেখান থেকে আপনারা একমাত্র আপডেট পাবেন এবং প্রত্যেকটা ডিটেলস, যেখানে ট্রানজ্যাকশান চার্জ লাগবে সেই চার্জটা কিভাবে পাবেন, কোথা দিয়ে পাবেন, এবং আমরাই আপনাদের দিতে পারবো। আপনারা যদি বড় রকম সমস্যার সম্মুখীন হতে না চান, যাদের সাধারণভাবে ক্রিপ্টো কেনার অভিজ্ঞতা নেই, তো সেই সব চিন্তাভাবনা করেই আমি বলছি, প্লিজ আপনারা যদি আমাদের টিমে থাকেন, জুড়ে যান, বা টিম জয়েন করতে চান আমাদের সঙ্গে, জুড়ে যান টেলিগ্রামে। তখনই কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারবো। রোজ দুবেলা মিটিং হয়। সকাল আট 9টা-10টা থেকে 9:30 নাগাদ থেকে মিটিং হয় 10টা-10:30 অবধি। তারপর আবার রাত্রিবেলা মিটিং হয় 7টা থেকে 8টা অবধি। এরকমভাবে আমরা দুবেলা মিটিং করি। যখনই সুযোগ পাই আপনাদেরকে আপডেট দিই তার মধ্যেই। তো তার জন্য অনুগ্রহ করে বলবো, আমাদের সঙ্গে জুড়ে থাকুন যদি আপনি ভালো রকম ইনকাম করতে চান আমাদের টিমের সঙ্গে। আর যদি অন্য টিমে হন, অটোমেটিক্যালি সেখান থেকে রিমুভ হয়ে যাবেন, কারণ আমরা সেটা ভেরিফাই করে নেব যখন আপনারা আমাদের সঙ্গে জয়েন করবেন। এবং টিমকে সামলানোর দায়িত্ব বা মাথায় একটা প্রেশার অনেকেই রয়েছে, অনেকেই অনেক টিমের সঙ্গে কাজ করতে পারবে না বা ভয় পাচ্ছেন। এরকম কোনো ভয় নেই। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের কিন্তু পুরোপুরি গাইডেন্স পেয়ে যাবেন এবং ভয়ের কোনো ব্যাপার থাকবে না। ভয় বলে কিছু নেই। একটা ইনকাম করার জন্য সিস্টেমটা যেরকম, সিস্টেমের উপরই ফলো করতে হয়। চলুন আমরা আজকের মিটিংয়ে, যেটা আজকের মিটিংটি হয়েছে, সেই মিটিংয়ের লাইভ আপডেটগুলো দেখি, কি কি বলা হচ্ছে। সেখান থেকে আপনারা সব ধারণা পেয়ে যাব। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি ধরুন দুবাইতে যাবেন। দুবাইতে যাওয়ার জন্য একটা প্লেনের টিকিট কাটলেন। সেই প্লেনের পাইলট হচ্ছে আমি। সেই প্লেনের পাইলট হিসাবে আমি বললাম কি, প্লেনটা যখন ছাড়বে আমি বললাম, না, আমি একটা সাইকেলের প্যাডেল নিয়ে এসেছি, কারণ আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে। আমি সেটা দিয়ে আমি এই প্লেনটাকে চালাবো। তো এইটা তো আমি রুমে বসে বলছি। রুমে মানে যেখানে কেবিন রুম থাকে, যেখানে পাইলটদের রুম থাকে, তো সেখানে বসে বলছি। তো আপনারা জানতেও পারবেন না। প্লেনটা যখন কিছু দূর উড়ে যাবে, তারপরে বুঝতে পারবেন পাইলট সাইকেল চালানোর টার্গেটে এসছে। কিন্তু আসলে আমি কি করেছি, সিস্টেমটাকে আমি নিজের মতো করে নিয়েছি। সিস্টেমটাকে কোনোদিন সিস্টেমের মতো নিইনি। তাই আমার ওরকম চিন্তা ভাবনা। এবং এর জন্য কি হবে, আমার যে টিম, আমার যে মেম্বার, যে হোস্টরা রয়েছে অলরেডি আমার পিছনে বসে, প্লেনে বসে, তাদেরকে নিয়ে তো আমি মরবো। এই কাজটাই হয় এক্স্যাক্টলি আমাদের সাথে। আমরা যখন সিস্টেমটাকে না বুঝতে পেরে সেটাকে নিয়েই দৌড়াতে আরম্ভ করি এবং তার সলিউশন না ভেবে আমরা এমন একটা কাজ করি যেটা নিয়ে আমাদের বিপদে পড়তে হয়। আর আপনি যদি জেনে যান যে আমি এরকম এক্সপার্ট, যে প্লেন চালাতে গিয়ে সাইকেলের প্যাডেল নিয়ে আমি প্লেন চালাবো বলে টার্গেট করে বসে আছি পাইলট হয়ে, তা আপনি কি উঠবেন প্লেনে? কেউ জেনে শুনে এরকম প্লেনে কেন কোথাও উঠবে না। সেম জিনিসটা আপনার যে কোনো কাজের মধ্যে এরকম প্রবলেম মনে হবে, এই সেগুলো প্রবলেম না, হয়তো সিস্টেমটাই এমন। আপনি তো জন্মের থেকে সবকিছু শিখে আসেননি। এবিসিডিও আপনাকে কষ্ট করে মারধর খেয়ে শিখতে হয়েছিল, অবাক অবাক শিখতে হয়েছিল। যে ল্যাঙ্গুয়েজটাই আপনাকে শিখতে হয়েছে, একটু কষ্ট তো করতেই হয়েছে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজও শিখতে গেলে কষ্ট তো করতে হয়েছে আরো বেশি। তাহলে আপনি এই জিনিসটা তো জানেনই, যে নতুন জিনিস মনে হয় কিছুই জানি না, পুরনো হয়ে গেলেই জানি, সেটা কিছু স্টেপের মধ্যে। ওর জন্যই আমরা কি করেছি, আজকে একটা ছোট্ট প্রেজেন্টেশন বানিয়েছি, একটা পেজের প্রেজেন্টেশন, যেখানে আপনারা আশা করি বুঝতে পারবেন আসল সমস্যাটা কোথায়। ঠিক আছে? তো প্রেজেন্টেশনের মধ্যে এটাই দেখাচ্ছে। আপনাদের স্ক্রিন শেয়ার আছে আশা করি এবং শোনা যাচ্ছে। এক এক সেকেন্ড, আমি বাইনাস এখানে দিয়েছি, এখানে দিইনি, এটা ক্লোজ করে দিই। তো আমরা ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা আসলে কি। আমি একটু দেখে নেবো স্ক্রিনটা শেয়ার হচ্ছে নাকি, সাউন্ড আসছে নাকি। সাউন্ড, হ্যাঁ সাউন্ড আসছে, রেকর্ডিং হচ্ছে, কারণ মিস যাতে না হয় সেগুলো চেক করে নি। যারা যারা বুঝতে পারছেন না আসলে নেক্সা ব্লক কি, নেক্সা ব্লকে কেন এই কয়েন, টোকেন কয়েন কিভাবে কেন আসছে, সেগুলো বুঝতে পারছেন না, তাদের জন্য এই প্রেজেন্টেশনটা বানানো। দেখুন, গ্যালাক্সি এক্সচেঞ্জে আমাদের নেক্সা ব্লকের কয়েন কিনতে বলছে, তাই না? তো আমরা ফোকাস করব কয়েনের লোগো গুলো, তারপরেই আমরা শিখতে পারবো। এটা হচ্ছে
কয়েন NEXB, এটা হচ্ছে গ্যালাক্সি এক্সচেঞ্জের মেন কয়েন। তার লোগোটা হচ্ছে শুধু মেন লোগোটা, ব্যাকগ্রাউন্ডে আর কিছু নেই। এবারে এরই যে টোকেনের উপর আমরা কাজ করছি, এরই যে টোকেন এর উপর কাজ করছি, তার লোগো হচ্ছে লোগো, আর ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল রয়েছে, তাও অর্ধেকটা কাটা। মানে আপনারা এইখানে আমি সার্কেলটা তৈরি করছিলাম, এখানে যদি সার্কেলটা দেখেন, এই সার্কেলটা, এটার সাইডটা কাটা। এক্স্যাক্টলি আমি যদি এডিট করি, এটা আসলে টোকেন, টোকেন, ঠিক আছে। আর এখানে আমি এটাকে আনগ্রুপ করে একটু এডিট করে নেব, একটা জিনিস কপি করে, তো আপনারা বুঝতে পারবেন এক্সাক্ট লোগোটা কিরকম দেখতে। এক্সাক্ট লোগোটা এখানে পজিশনে গেলাম, পজিশন থেকে লেয়ার্সে গিয়ে, আমি এডিট করা শেখাচ্ছি না, আমি এডিট করা শেখাতেও আসেনি, আমি এই সময়ের মধ্যেই এটা এডিট করে এক্সাক্ট জিনিসটা যাতে আপনি বুঝতে পারেন সেটা আমি বলতে চাইছি। এই অবধি আমি দিয়ে দেবো, আর এর পজিশনটা আমি এখানে চেঞ্জ করে দেবো এইখানে, সরি, এর উপরে। এবার আমি কি করব, এটাকে গ্রুপ করে নেব। এবারে যে ফাইলটা বেরোলো, এই ফাইলের উপর আমরা আরো বেটার বুঝতে পারবো, যেটা আগের মিটিং এ এই সুযোগটা হয়নি। আমি এই ফাইলের পুরোনো ইনফরমেশনের উপরই আপডেট দিতে থেকেছি, তাই উপরে যে ফাইলটা রয়েছে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর নতুন ফাইল ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ফাইল চলে এসছে, ওপেন করব, এক্স্যাক্টলি যেটা চাই। তো এখানে আমি যে জিনিসটা বললাম আপনাদের গ্যালাক্সি এক্সচেঞ্জের মধ্যে, এনসিও টোকেন, এনসিও হচ্ছে টোকেনের সিম্বল, যেটার এন লেখা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট সার্কেল রয়েছে, সাদা রঙের সার্কেল গোল, এবং সাইডটা কাটা। এনের ডান সাইডে কোনো রকম সার্কেল দেখা যাচ্ছে না, এবং এটা কালো রঙের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো আপনি এটা বুঝে গেছেন আশা করি। আর কয়েনটা যেটা রয়েছে সেটা আলাদা। এবারে কয়েন কি, টোকেন কি, এর জন্য কেন কয়েন লাগছে সেটা আমরা বুঝছি না, কারণ আমরা নতুন। তো এখানেই হচ্ছে সমাধানের জায়গা, যে সিস্টেমটাকে বোঝার জায়গা, যে কেন এরকম হচ্ছে। এটা কোনো ব্যাপার না যে আপনি বুঝতে পারছেন না, এটা সাধারণ ব্যাপার। তা আমিও বুঝতে আমার টাইম লাগে, আমি আরো লেটে বুঝি। তো যাই হোক, এখানে আমাদের নেক্সা ব্লকের যে সিম্বলটা রয়েছে, এখানে রয়েছে সিম্বলটা, হ্যাঁ, এনটা দেয়া এরকম ভাবে, এই সিম্বলটাই নেক্সা ব্লককে ডিনোট করে। নেক্সা ব্লকের লোগো আলাদা, লোগোটা যেমন এইরকম একটা লোগো রয়েছে, তার সাইডে নেক্সা ব্লক বলে সাদা রঙের টেক্সটে লেখা রয়েছে, সেটা নেক্সা ব্লকের লোগো। এটা হচ্ছে মেন লোগো, যেটা শুধু আইকন হিসাবে, নেক্সা ব্লকের আইকন হিসাবে দেখতে পারবেন। তো এই আইকনটা হচ্ছে নেক্সা ব্লক কয়েন। আর নেক্সা ব্লক চেনের মধ্যেই নেক্সা ব্লকের একটা টোকেন লঞ্চ হয়েছে, যেটা আমরা কাজ করছি, সেটা হচ্ছে এনসিও টোকেন। ওকে, এনসিও টোকেন। তাহলে আপনারা বুঝতে পারছেন এই কয়েন আর টোকেনটার লোগো যেমন আলাদা, এর সত্তাও আলাদা। সত্তা বলতে এর যে সুবিধা অসুবিধা যে জিনিসগুলো রয়েছে সেগুলো আলাদা, এর মানে পাওয়ারটাও আলাদা, পাওয়ার মানে ক্ষমতাটাও আলাদা। কারণ কি, এই নেক্সা ব্লক এর মধ্যে, ব্লক চেনের যে কোনো দুনিয়ার যে কোনো ব্লক চেনের মধ্যে নিজস্ব কয়েন থাকে, এবং তার অনেক টোকেনও থাকে, একটা হোক 10টা হোক, যাই টোকেন থাকে। তো সেই ব্লক চেনের মধ্যে যাই ট্রানজাকশন হয়, তার যে আসল যে কয়েনটা থাকে, ধরুন নেক্সা ব্লকের মধ্যে যেমন ট্রানজাকশন হচ্ছে, তার আসল কয়েন কত, কি, NEXB কয়েন। এই NEXB কয়েন দিয়েই আপনাকে পেমেন্ট করতে হবে। যেমন আমরা বাইন্যান্সের মধ্যে যদি যাই, বিএনবি কয়েন দেখি, হ্যাঁ, বিএনবি কয়েনটা দিয়েই আমাদের অন্যান্য ট্রানজাকশন ফিস দিতে হয়। যেমন আমরা নেক্সা ব্লকের মধ্যেও যে ট্রানজাকশন ফিস বা গ্যাস ফিসটা দিচ্ছি, সেটা হচ্ছে নেক্সা ব্লক কয়েনের। ক্লিয়ার এবারে? তাই আমরা টোকেনের প্ল্যান করি কি কয়েনের প্ল্যান করি, বা যে দুটোর মধ্যে দুটোই ট্রানজাকশন করি, আমাকে নেক্সা ব্লক কয়েনটাকেই গ্যাস ফি হিসাবে দিতে হবে, বা ট্রানজাকশন চার্জেস হিসেবে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিস। যারা একদমই বুঝতে পারছে না গোদা বাংলায়, তাদের আমি বলে দিলাম, কোনো টেনশনের কিচ্ছু ব্যাপার নেই, সিম্পল জিনিস। এরপরে হচ্ছে কি, আমরা এটাকে কিভাবে নেব, আমরা কোন কোন জিনিসগুলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে সেগুলো দেখব। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাইন্যান্স। বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন, এরকম টাইপের লোগো, যেটাকে আমরা, যার কয়েন হচ্ছে বিএনবি,
এবং বাইন্যান্সের যে কোনো টোকেনের মধ্যে আমরা কিন্তু বিএনবি কয়েনকে গ্যাস চার্জ হিসাবে বা ফুয়েল চার্জ হিসাবে দিয়ে থাকি। গ্যাস চার্জ বলতে গ্যাস ভরবো, এটাকে গ্যাস চার্জ বলছে, নামটাই হচ্ছে গ্যাস চার্জ, যে এখানে নানা রকম গ্যাস ফি লাগে। মানে অ্যাকচুয়ালি ব্লক চেনে কি হয়, নানা রকম কম্পিউটারাইজ সিস্টেম গুলো চলে, তো তার জন্য কি হয়, পাওয়ার, ইলেকট্রিসিটি এগুলো লাগে। তো সেখানে যেসব পাওয়ার, ইলেকট্রিসিটি, গ্যাস, যা ফুয়েল যাই লাগছে, অনেক লিকুইড কুলারও থাকে, গ্যাস কুলারও থাকে, তো সেই সব চালাতে যাই হোক, মোটের উপর যা পাওয়ার লাগছে সেটাকেই কিন্তু গ্যাস চার্জ হিসেবে বলছে, বা ট্রানজাকশন চার্জেস আমরা সোজা বাংলায় বলে থাকি, যেটা আমাদের ব্যাংকে হয়। তো এটাকেও ট্রানজাকশন চার্জেস হিসাবে বলতে পারেন। এবারে এর সঙ্গে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জ রয়েছে। গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জ কি? বাইন্যান্সের মতনই একটা এক্সচেঞ্জ, ঠিক আছে। বাইন্যান্স হচ্ছে নিজের একটা এক্সচেঞ্জ আছে, নিজের ব্লকচেন আছে, নিজের আবার কয়েন আছে। কিন্তু গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে নিজের এক্সচেঞ্জই আছে, এবং তার মধ্যে আমাদের নেক্সা ব্লক কয়েন এবং টোকেন লিস্টেড রয়েছে, ঠিক আছে। এবং টোকেনটা লিস্টেড রয়েছে, এখান থেকে আমাদের কিনতে হবে, টোকেন কিনি বা কয়েন কিনি। টোকেন আমরা এখন কিনতে পারবো না, টোকেন আনলক হবে, তারপরে কয়েনটা আমরা কিনতে পারবো। কয়েনটা কিনে আমরা ইজিলি ট্রান্সফার করে এনক্রিপ্টো যে ওয়ালেটটি রয়েছে, যেটা আমাদের নেক্সা ব্লকে প্ল্যান করতে গেলে প্রত্যেককে ইনস্টল রাখতে হবে প্রথমেই। কিভাবে তৈরি করতে হয় লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনাদের কাছে যদি এনক্রিপ্টো না তৈরি করা থাকে আজকেই করে নিন, কারণ আজকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে, কালকের মধ্যে লিঙ্ক চলে আসবে। আজকে রাতেও যদি আসে তখন কিন্তু সময় পাবেন না। এনক্রিপ্টো ওয়ালেটটা আপনাকে ইনস্টল করে রাখতে হবে। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা অ্যাপ্লিকেশন ওয়ালেট, যে ওয়ালেটের মধ্যে আপনি নেক্সা ব্লকে স্টেকিং বা প্ল্যান সবকিছুই করতে পারবেন। তো বেসিক চিজ হচ্ছে এনক্রিপ্টোতে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। এবারে একটু ট্রানজাকশনাল ডিটেলসে আছি। যারা এই কয়েন কেনাকাটা করবেন, যারা একে অপরকে হেল্প করে চলবেন, তাদের জন্য। কারণ সবাই কয়েন কিনতে পারবে না, কয়েন কেনা অনেক ঝামেলা। আপনাদের ভয় পাইয়ে দেয়া কিছু ঘটনা আমি বলে দিতে পারি। আপনার হয়তো $1 বা $2, মানে 100-200 টাকার কয়েন কিনতে গিয়ে হতে পারে আপনার 20 লাখ টাকার পেনাল্টি দিতে হতে পারে, বা তার চেয়েও বেশি বা তার চেয়েও কম পেনাল্টি দিতে হতে পারে, ফাইন। কারণ ট্রানজাকশনটি করার সময় ভুলভাল জিনিসপত্র করলে বা অভিজ্ঞতা ছাড়া ট্রানজাকশন করলে কোনো একটা সমস্যায় পড়তে পারেন। তার বদলে একটা ক্রিমিনাল চার্জেস লাগে, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টও পুলিশের তরফ থেকে সিজ হয়ে যায়, কেস হয় আপনার উপর, অনেক ঝামেলা। তার জন্য আপনাকে বাইন্যান্সের সঙ্গে লড়তে হবে এবং সঠিকভাবে তথ্য দিয়ে কাজ করতে হবে। এখনকার দিনে বাইন্যান্সের ফ্রড বিশাল। এই কারণে আমি বলবো, যারা চাইছেন, যারা এক্সপার্ট, তাদের সঙ্গে যোগাযোগ করেই আপনারা এই কয়েনটি নিতে পারবেন। আপনার কাছে যে 20 টাকা পরিমাণের যে কয়েন, 20 টাকা পরিমাণের কয়েন বলতে সেখানে অ্যাকচুয়ালি থাকবে হয়তো 5-10 টাকা পরিমাণের কয়েন, কিন্তু ব্যাকআপ হিসাবে 20 টাকা নিয়ে রাখতে হবে। কারণ সেখানে যদি কোনো রকম ফ্রড হয়ে যায়, সেই টাকাটা আটকে না যায় এবং আপনার পেমেন্ট আপনার কাছে চলে আসে, সেই জন্যই ব্যাকগ্রাউন্ডে আরেকজনকে টাকা দিয়ে সেটা ছাড়িয়ে নিতে হবে, যে কয়েনটা আপনার দরকার। কারণ কালকে রাত্রিবেলা আমি কয়েন কিনতে গেছিলাম, আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছিল, যেটা ফ্রড হয়েছে। বাইন্যান্স 3 ঘন্টা নিয়েছে সেটাকে সলভ করতে, মাত্র $3 ট্রানজাকশনের জন্য। এবং আগে এই সময়টা নিত না, এত বেশি সময় নিত না, এত হ্যারাসমেন্ট হতো না। সেই জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে কালকে। এবং প্রমাণ হিসাবে যদি সঠিক তথ্য আমি না দিতে পারি, যেটা একদমই সহজ নয় একজন সাধারণ মানুষের পক্ষে, তাহলে কিন্তু আপনার উপর ফাইন, চার্জেস, কেস এইসব হতে পারে। আর হয়েওছে, কারণ সে সঠিক ছিল, কিন্তু সে প্রমাণ দিতে পারেনি তার অনভিজ্ঞতার জন্য। এবং আমি যে দিয়েছি যে দ্বিতীয়বার আমার সাথে হবে না বা দ্বিতীয়বার আমি ছাড়িয়ে নেব, এরকমও কোনো গ্যারান্টি নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাই না আপনাদের কোনো মেম্বার এই ছোট ছোট জিনিসে ফেসে নিজের টিমটাকে নষ্ট করুক বা সময় নষ্ট করুক। আপনারা টাকা পাঠাবেন, আমরা যদি না পারেন, যদি অভিজ্ঞতা না থাকে, আপনারা টাকা পাঠালে 20 টাকা করে পাঠালে আপনাদের ট্রানজাকশন অ্যামাউন্ট দিয়ে দেবো, সেটা দিয়ে আপনারা ট্রানজাকশনটা করে আপনাদের কয়েনটা স্টেক করতে পারবেন। যেটা আপনাদের 1000 টোকেন আসছে আপনার কাছে, সেটা স্টেকিংটা করার জন্য জাস্ট 20 টাকা খরচা করে করতে পারেন। 20 টাকা যদি মনে করেন যে বেশি, তাহলে আপনি যেখানে কম দামে পাচ্ছেন করুন, আমাদের আর বলার দরকার নেই, বা আপনি নিজে নিজেও করতে পারেন, তখন বুঝতে পারবেন।
আমাদের মেন মোটিভ হচ্ছে একটাই, অনেকে ভাববে আর কি হিন্দি মিটিং ওখানে অনেকে ভেবেছে যে 20 টাকা করে তো কোনো ব্যাপারই না, কিন্তু এখানে তো 7 টাকা লাগছে, 6 টাকা লাগছে, 11 টাকা লাগছে, এক একজন এক এক রকম বলছে, 15 টাকা লাগছে, আপনি 20 টাকা নেবেন কেন? এবার তখন আমি সেখানে এক্সপ্লেন করলাম এই ব্যাপারটাই, যে যদি কোনো আমার সঙ্গে ফ্রড হয়ে যায়, আপনিও ফ্রডের মধ্যে বসে থাকবেন তো, নাকি আমাকে গালি দিতে আরম্ভ করবেন? তা আমি দায়িত্ব নেবো কেন আপনার? আপনি যেখানে 5 টাকা 7 টাকা করছেন করুন, সে সলিউশন দেবে না, প্রবলেম দেবে আপনাকে। আর এরকম হবেই, যে কোনো লিডারের সঙ্গে হতে পারে। হয়তো দুটো লিডারকে আমি টাকা পাঠিয়েছি, যে কোনো এক জায়গা থেকে এলেই আমার কাজ হয়ে যায়, দুটো লিডারই দেখলাম ফ্রডের মধ্যে পড়ে গেছে, তখন কি তারা আটকে বসে থাকবে? তারাও তো অন্য কাউকে দিয়ে সেই টাকাটা ছাড়ানোর চেষ্টা করবে, তার জন্য তো আমার টাকাটা তো ডবল নিয়ে রাখতে হবে মিনিমাম। তো সেই কারণেই, আর প্লাস এই জায়গায় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এরকম না যে কোনো অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম, ভেরিফাই করতে হবে সঠিক আছে নাকি, তারপরে সেটাকে প্রসেস করতে হবে, প্রসেস করার পর দেখতে হবে ট্রানজাকশন ঠিক আছে নাকি, তবে কি সুনিশ্চিত হয়ে তাকে ডিটেলস দিতে হবে। একজন বলবে দাদা আপনি তো টাকা পাঠালেন, এত টাকা এত আসেনি, ও একটা ভুল অ্যাড্রেস দিয়ে রেখেছে। তো বেচারা ভুল অ্যাড্রেস দিয়েছে, সাধারণ মানুষ কি হয়েছে, তাকে আবার পাঠিয়ে দিন, তাকে আবার পাঠিয়ে দিতে হবে আমাদের। এবারে সে বারবার করলে, দুবারের একবারে বেশি করলে তাকে পাঠানো সম্ভব না, তখন বলতে হবে আপনি আবার টাকা দিয়ে করুন আর সঠিক অ্যাড্রেস পাঠান, আপনি মিটিং এ আসুন। এবারে একজনের জন্য মিটিং করবো, তাকে ডান দিকে ক্লিক করতে বলবো, সে বাঁ দিকে করবে, বাঁ দিকে করতে বললে ডান দিকে করবে, এইসব তো চলতেই থাকবে। এবারে মাথা ঠান্ডা করে যদি এত লোকের কাজ করতে হয়, সেটা বুঝতে পারছেন তো সমস্যা দেয়। আপনি তাহলে দায় নিন 20 টাকার, নিজে বুঝে নিন। 50 টাকা নিলে কি, 500 টাকা নিলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। টার্গেটটা 20 টাকার নয়, টার্গেটটা রয়েছে আপনার যাতে ইনকাম হয়, আপনার ইনকাম হলেই তবে আমাদের ইনকাম হবে, সেই টার্গেটটা। স্বার্থ সবারই রয়েছে, স্বার্থের উপরই সবকিছু আমরা কাজ করছি, টাকার জন্যই কাজ করছি। সেই টাকাটা পেতে গেলে যে যতটুকু স্বার্থ লাগে সেটার উপর ফোকাস করছি আমরা, যেটা কারোর সাথে খারাপ হতে দেবে না, খারাপ করতে দেবে না। আপনারা যদি যারা যারা ট্রানজাকশন পারেন তারা অন্যকে হেল্প করতে পারেন, আরো ভালো হবে, আমাদের স্পিড আরো বেড়ে যাবে। একজনই শুধু সার্ভিস দিতে লাগে, এবারে আমি একাই সার্ভিস দিচ্ছি, সবাইকে সার্ভিস দিই, কয়েক হাজার মেম্বারকে সার্ভিস দিতে পাগল হয়ে যাবো সিরিয়াসলি। এবার যদি অনেকে মিলে সার্ভিস দিতে থাকে, তারাও মাথা ঠান্ডা করে কাজ করতে পারবে, আমি আরো মাথা ঠান্ডা করে কাজ করতে পারবো, তাই না? সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ব্যাপারটা ওরকম। তো জ্ঞানের কথা না, এটা হচ্ছে বাস্তব ঘটনা, যেটা আমার সঙ্গে হয়ে থাকে। কালকে 3 ঘন্টা মাথা চাপড়ানোর পরে না, আমি খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি, মাথা দপদপ করছিল। কারণ ব্যাকগ্রাউন্ডে আমার কনফারেন্স মিটিং চলছে, কালকে আরো কনফারেন্স মিটিং চলেছে, আপনাদের সঙ্গে মিটিং করার পর আরো 2-3 বার কনফারেন্স মিটিং চলেছে কোর টিমের লিডারের সঙ্গে, তাদের থেকে আপডেট হচ্ছে। আজকে আবার 10টা সময় মিটিং হবে, 9টা 50 অলরেডি বাজে। তো এখানে আমাদের 10 মিনিটের মধ্যে বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখানে রেকর্ডিংটা থাকবে, আপনাদের কোনো টেনশন নেই। এখানে আপনাকে ইউএসডিটি তে যখন পেমেন্ট করবেন, তখন আপনি কালকে বলেছিলাম ডিপোজিট অপশনে ডিপোজিট করতে হবে, গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে কেওয়াইসি করে রাখতে হবে, এইসব ডিপোজিটের আগে কেউ এরকম করবে না, ডিপোজিট বা কেওয়াইসির আগে ডিপোজিট করবেন না। এখানে ইউএসডিটি যে অপশনটা রয়েছে, ইউএসডিটি যদি না থাকে, টিআরএক্স থাকে, সেটাকে চেঞ্জ করে নিন ক্লিক করে। এরপরে টিআরএক্স অপশনটি থেকে আপনি বিএসসি করে নিন, সবচেয়ে ভালো হবে। কারণ টিআরএক্স এ যদি মানে ট্রেথারে সেন্ড করেন, $30 চাইবে মিনিমাম, মানে বাইন্যান্স থেকে আপনাকে $31 পাঠাতে হবে, এখানে $30 এখানে জমা হবে। এবারে যদি চান যে আপনি এখানে $30 জায়গায় অল্প ডলার দিয়ে কাজ চালাতে, তো আপনি বাইন্যান্স থেকে $10.22 যদি পাঠান, তাহলে কিন্তু আপনার কাছে এখানে অলরেডি $10 চলে আসবে। কারণ বাইন্যান্সে বিএসসি স্ক্যানের মধ্যে দিয়ে পাঠালে, মানে বিএসসি স্ক্যানের যে নেটওয়ার্ক হচ্ছে BB20 নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়, এবং এইখানে আমি পাঠিয়েছিলাম $20 মতো, $20.44 মতো। তো সেখান থেকে $20.22 এখানে ডিপোজিট হয়ে গেছিল। তো এইভাবেই ডিপোজিটটা করেছি, কিন্তু ডিপোজিটের সময় 24 ঘন্টা টাইম চায় ম্যাক্সিমাম, তার মধ্যে যে কোনো সময় আপনাকে ব্যালেন্সটা রিফ্লেক্ট করতে পারে, ইমেল দিয়ে জানিয়ে দেয়। তো আমার প্রায় 40 মিনিট মতো সময় লেগেছিল, 40 মিনিটে একটু কম, সেখানে আমার কিন্তু এই ব্যালেন্সটা শো করছিল। ক্লিয়ার? তো আমরা এই অ্যাড্রেসটিতে পাঠিয়ে দেবো আমাদের কাছে, যেখানে আমাদের ইউএসডিটি থাকবে। ইউএসডিটি পাঠিয়ে দেওয়ার পর সেই ইউএসডিটি নিয়ে আমরা কি করব, এখানে দেখুন কতগুলো অপশন থাকবে, মোবাইলেও অপশনগুলো পেয়ে যাবেন, হোম, পোর্টফোলিও, সোয়াপ। তো সোয়াপ অপশনে আপনাকে যেতে হবে, আপনার কাছে যখন ব্যালেন্স চলে এসছে, ব্যালেন্স বলতে যে ইউএসডিটি ব্যালেন্স আপনার কাছে চলে এসছে, তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে দূর থেকে এরকম।
দূর থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে ইউএসডিটি লেখা থাকবে, তার নিচে নেক্সা ব্লক লেখা থাকবে, মানে ইউএসডিটি থেকে ফ্রম ইউএসডিটি টু নেক্সা ব্লক কয়েন এনইএক্সবি কয়েনে কনভার্ট হবে। তো আপনি যেখানে যত ইউএসডিটি লিখবেন তার এগেইনস্টে কত কয়েনে কনভার্ট হবে সেটা লিখে দিচ্ছে পয়েন্ট আর। ঠিক আছে, আমি 10 যদি লিখি, 8খানা নেক্সা ব্লক কয়েন চার্জ সহ, মানে এর উপর একটা চার্জ লাগবে সামান্য ট্রানজাকশনের ফি, যে আমি কনভার্ট করছি তার কনভার্সন চার্জ লাগবে 0.01। ঠিক আছে, এই চার্জটা বাদ দিয়ে 7.99 মতো আপনার এখানে পাঠিয়ে দেবে। এবারে আপনি ম্যাক্সিমাম একদিনে 10টা কয়েনের বেশি কিনতে পারবেন না, ম্যাক্সিমাম 10টা কয়েনের বেশি কিনতে পারবেন না। তাই আমিও কালকে কি করেছিলাম, ট্রানজাকশন ডিটেলস দেখুন, মিথ্যা কথা কোনো কিছুই বলবো না, রাত্রিবেলা 11টা 52 মিনিটে, জাস্ট 8 মিনিট বাকি, তখন আমি সোয়াপ করি 12.5 ইউএসডিটি, 9.99 এনইএক্সবি, মানে 0.01 অ্যামাউন্ট ট্রানজাকশন চার্জ কেটেছে এনইএক্সবি কয়েনের, আর বাকি 9.99 আমাকে ক্রেডিট করে দিয়েছে, এবং 12.5 ইউএসডিটি আমি এখানে কনভার্ট করেছি। এখানে যদি 12.5 ইউএসডিটি লিখি, তখনই কিন্তু 10টা নেক্সা ব্লক কয়েন দেখায়, যার মধ্যে 0.01 চার্জ কেটে 9.99 চার্জ 99 কয়েন আপনার কাছে চলে আসে। এই দেখুন, এবং এটাই আমি সকালে উঠে পাঠাতে গিয়ে দেখছি, কারণ আমি আজকে সকালে আবার 6টা 47-এ আমি এটা আবার বাকিটা $7.9 ছিল সেটাকেও কনভার্ট করতে দিলাম, 6.33 কয়েন আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কালেক্টেড হয়ে গেছে স্ট্যাটাস। তো ওই টোকেনটাই আমার কাছে এখন রয়েছে। যদি আমি পোর্টফোলিওতে যাই, এ দেখবেন 6.32517848 এই অ্যাভেলেবেল ব্যালেন্সটা রয়েছে আমার কাছে। ঠিক আছে, এটা যদি কাউকে সেন্ড করতে চাই, সেন্ড অপশনে ক্লিক করে এখানে সেন্ড বাটন আসবে, কতটা পাঠাতে চাই এটাই যদি পুরো লিখে দিত লিখে দেবো। তো এখানে লিখে দেবো যখন, সরি 6.3231 লিখেছি, 325 মতো লিখে দিলাম। তারপরে আমার নেক্সা ব্লক অলরেডি সিলেক্ট করা হয়েছে বাই ডিফল্ট। এখানে ন্যূনতম আপনি পাঠাতে পারেন একটা কয়েন পাঠাতে পারেন, তার সঙ্গে $0.1 চার্জ কাটবে, মানে 1.01 ম্যাক্সিমাম আপনি পাঠাতে পারেন। তো আমরা এখানে যদি লিখে দিই 1.01, সেটাও আমি কিন্তু পাঠাতে পারবো যে কোনো জায়গায়, নেক্সা টোকেন ওয়ালেটে হোক বা অন্যান্য জায়গায়। এখানে অ্যাড্রেসটা দিতে হবে, যে অ্যাড্রেসটা আমি এনক্রিপ্টো থেকে কপি করব। এনক্রিপ্টোতে কপি করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে এনক্রিপ্টোটা আগে ইনস্টল করা দরকার, এবং এরকম একটা ইন্টারফেস আসবে। তার নিচে দেখুন নেক্সা ব্লক চেন বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করবেন। এখানে এনইএক্সবি বলে দেখাবে। আমি যেমন সেই $9.99 এখানে ট্রান্সফার করেছি, $1 চার্জ কাটিয়ে $10 ট্রান্সফার করেছি, আবার সেখান থেকে $0.01 চার্জ কেটেছে ট্রানজাকশন চার্জ। এখানে রিসিভ অপশনে গিয়ে আমার এই অ্যাড্রেসটা কপি করে সেখানে দিতে হয়েছে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে, তারপরেই আমার কিন্তু এই ওয়ালেটে আমার ব্যালেন্সটা এসছে। ক্লিয়ার? এই দেখুন, ব্যালেন্স অ্যাড্রেস চেঞ্জ হয়েছে না কি, দেখি তো। নেক্সা ব্লক কয়েন রিসিভের অ্যাড্রেস 23, কিন্তু আমার কাছে কি এটা ছিল? এটা সিলেক্ট করি, এক সেকেন্ড আমি এটা দেখছি, ব্যালেন্সটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে, না ঠিকই আছে। তো যাই হোক, এখানে বুক মার্কে গিয়ে আমি সিলেক্ট করে রেখেছি। আর এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা যখন আপনি মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা দেবেন 30 সেকেন্ডের মধ্যে, তখনই একমাত্র এটা ট্রান্সফার হতে পারবে। ট্রানজাকশন ফিজ 0.01 এনইএক্সবি, আর রিসিভেবল অ্যামাউন্ট হচ্ছে 1, মানে আমার এখানে 1 ট্রানজাকশন ফিজ আমি অলরেডি পেয়ে যাব। আমি কি করেছিলাম, এখানে $10 মতো পাঠিয়েছিলাম, আমি ডাইরেক্ট 10 লিখেছিলাম, 10.01 এরকম লিখিনি। তা 10 লিখেছি বলে 10ই আমার পাঠানো হয়েছে 0.1 এনইএক্সবি কয়েন, 0.01 এনএক্সবি কয়েন চার্জ কেটে। তো আমার কাছে সেটাই রিফ্লেক্ট করছে এইখানে। এটা হচ্ছে এনক্রিপ্টোতে, এনক্রিপ্টো ওয়ালেট। এখানে আমার দেখুন 9.99 এনইএক্সবি ওয়েট করছে। ঠিক আছে, এই ট্রানজাকশন ডিটেলস যদি দেখতে হয়, রিসিভ অপশনে গিয়ে আপনি যখন দেখবেন, ডিটেলসটা আপনাকে দেখিয়ে দেবে, এবং ক্লিক করবেন যখন ইথিরিয়ামে দেখাবে। তো যাই হোক,
আপনার কাছে ট্রানজাকশন ডিটেলসটা আসলে আপনি নিজে বুঝতে পারবেন কত কি চার্জ কেটেছে, কোন ওয়ালেট থেকে কোন ওয়ালেটে আমরা পাঠিয়েছি, তার কখন পাঠিয়েছি এবং কত চার্জ কেটেছে, কত অ্যামাউন্ট পাঠিয়েছি সব দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে চিন্তা করার কোনো কিছু নেই, এটা নেক্সা ব্লকের ওয়েবসাইটেই দেখিয়ে দেবে, টেনশন নেওয়ার কিছুই নেই। ঠিক আছে, তো নেক্সা ব্লকের মধ্যে ক্লিক করব। এখানে দেখুন সাকসেস দেখাচ্ছে, কোন ব্লক নাম্বার ছিল সেটা দেখাচ্ছে, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে পাঠিয়েছি সেটা দেখাচ্ছে, ট্রানজাকশন হ্যাশও দেখাচ্ছে। প্রত্যেকটা ডিটেলস ট্রান্সপারেন্টলি আপনি দেখতে পাবেন। ট্রানজাকশন ফি কত নিয়েছে সেটা দেখাচ্ছে, একদম কম নিয়েছে ট্রানজাকশন ফি, এবং কয়েন ট্রান্সফার কত রয়েছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, তো এরম ভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে আপনি দেখতে পাবেন, এবং কোন রকম ডাউট হলে, কোন রকম অসুবিধা হলে সেটা নিয়ে আপনি সামনের জনকে বলতে পারবেন আপনি যে অ্যাড্রেসটা পাঠিয়েছেন সেখানে আমি পাঠিয়ে দিয়েছি। এখান থেকেও যখন পাঠাবেন কাউকে, এখান থেকে যেমন আমি পাঠিয়েছিলাম ইউএসডিডি টেথার ইউএসডিডি পাঠিয়েছিলাম বাইনান্সে, তখনও দেখুন এই সেন্ড অপশনে গিয়ে আমি এর অ্যাড্রেসটার ডিটেলস যদি ক্লিক করি, ইথেরিয়াম এর জায়গায় বিএনবি সিলেক্ট করবো, বিএসসি স্ক্যান, বাইনান্স সিলেক্ট করবো, তো আমাকে পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে বাইনান্স স্ক্যানে কত কি পাঠিয়েছিলাম, এই ওয়ালেট অ্যাড্রেস কত, ব্লক নাম্বার কত, কত ঘন্টা আগে, কখন, কোন টাইমে, ইউটিসি টাইম অনুযায়ী কোনটা, ট্রান্সফার ডিটেলস কত, কোন অ্যাড্রেসে ট্রান্সফার হয়েছিল, প্রত্যেকটা ডিটেলস আমরা ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছি। তো ওই কারণে ব্লক চেনের মধ্যে প্রত্যেকটা জিনিস সিকিউর থাকে, ট্রান্সপারেন্ট থাকে, এবং ফিও দেখিয়ে দিচ্ছে কত ফি কেটেছে আমার থেকে। তো এর ফলে কি হয়, আমরা ট্রান্সপারেন্টলি কাউকে যদি অ্যাড্রেসেও পাঠিয়ে থাকি সেটা আমরা ট্র্যাক করতে পারবো, কাকে পাঠিয়েছি, কোন অ্যাড্রেসে পাঠিয়েছি, সেটা রেকর্ড। তো ওই কারণে ফ্রড হওয়ার চান্স কম। তাও আপনি দেখে শুনে পাঠাবেন। আপনি যদি টেথার হিসাবে এনএক্সবি টোকেন এর অ্যাড্রেসে পাঠিয়ে দেন তো সেটা নষ্ট হয়ে যাবে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। খুবই সোজা, আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে বেসিক কাজের জন্য। এবারে আপনার কাছে ওয়ালেটে যখন নেক্সাকোড টোকেন ইনকাম হওয়া আরম্ভ হবে, এখানে ওয়ালেটে জমতে আরম্ভ করে, তখনও কিন্তু নেক্সা ব্লক চেনের ব্যালেন্স দরকার, যাতে আপনি এই টোকেনটা ট্রান্সফার করে আপনি টেথারে নিতে পারেন, ইউএসডিটি নিতে পারেন, এবং সেই ইউএসডিটি যদি বিএসসি স্ক্যানের বিপি20 অ্যাড্রেসের হয়, বিপি20 নেটওয়ার্কের হয়, তবে আপনি সেটাকে যদি ইউএসডিটি তে কনভার্ট করে আবার ইয়েতে পাঠাতে চান বাইন্যান্সে, তখন কিন্তু বিএনবি প্রয়োজন হবে। বিএনবি ছাড়া কিন্তু কোনো সময় সম্ভব না। বিএনবি ছাড়া কিন্তু কোনো সময় এই কাজটা সম্ভব হবে না। তো ছোট্ট একটা বিএনবি মানে সামান্য পরিমাণে, মানে 15-20 টাকার বিএনবি আপনার দরকার, কিন্তু বাইনান্স থেকে কিনতে গেলে কিছু না হলেও 500 টাকার বিএনবি দরকার। ওই কারণে বিএনবি যদি চাই পরবর্তীকালে আমি অবশ্যই কিনবো, আজকালের মধ্যে হয়তো কিনে নেবো, সেটাও কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। $5 বিএনবি আপনি মোটামুটি কিনে রাখুন বাইনান্স থেকে পারলে, যারা যারা কিনতে চান, তো অবশ্যই সেটা পরবর্তীকালে কাজে লাগবে ইউএসডি তে কনভার্ট করে বাইনান্সের মাধ্যমে নেওয়ার, কারণ বিএনবি চার্জটা কম বলে আমাদের খরচাটা কম হবে। তো এই পথে আমরা উইথড্রল করতে পারবো বাইনান্স থেকে ভাঙিয়ে, কিন্তু বাইনান্সের সাথে মনে রাখতে হবে ফ্রড হয়ে যায়। আমরা ইন্ডিয়াতে, বাইনান্সের সঙ্গে ইন্ডিয়াতে বেশি ফ্রড হচ্ছে, কারণ ওইগুলো খুবই ইনফরমেশন ভুলভাল দিয়ে অনেক লোকই ফ্রড করতে চাইছে, আপনার আমার মতো সাধারণ মানুষও ফ্রড করতে চাইছে। তো সেই সব জিনিসগুলো বাইনান্স খুব ধরছে। তো সেই জন্য ঠান্ডা মাথায় কাজ করবেন, আর যদি ভয় লাগে সোজা সাপটা ভাবে আপনি অন্য কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে করবেন। দেশীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ অনেক কিছুই আছে, সান ক্রিপ্টো বলে, সেখানে আপনি ভারতে উইথড্রল করতে পারবেন। ঠিক আছে, ডাইরেক্ট ইউএসডি পাঠিয়ে দেবেন, ওটা ব্যাংকে পাঠিয়ে দেবে আপনার, তো কোনো ঝামেলাই নেই। এবারে যা ট্যাক্স ফ্যাক্স হয় সেগুলো আপনাকে দিতে হবে, ওটা তো বাধ্যতামূলক ভাবে, ওটা নিয়ে আমরা বলবো না, ওটা আপনার সি এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো এই হচ্ছে টোটাল আপডেট। আপনারা বাংলাদেশে করলেও সেম ভাবে করবেন, বাংলাদেশে এই প্রসেসই হবে, এবং ভারতে কিছুদিন বাদে যখনই ইউপিআই ট্রানজাকশন বা কিউআর কোড স্ক্যান করে ট্রানজাকশন শুরু হয়ে যাবে, সেটাও আমরা জানিয়ে দেবো, কারণ সেটা নিয়ে আপডেটটা এখন হচ্ছে না। আপডেট হচ্ছে এখন এই কয়েন নিয়ে মাতামাতি রয়েছে, কয়েন নিয়ে সবাই ভয় খেয়ে রয়েছে যে আমরা যেভাবে টিমটা করতে পারতাম হতো না, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু বুঝে দেখুন, আপনাদের কাছে যদি সময় কম থাকে, 20-22 দিন বা 15 দিন মতো সময় থাকে, আপনারা ইনকাম করতে পারবেন ভালো মতো, টিম করতে পারবেন? পারবেন না তো। সেই সমস্যাটাকেই সমাধান করার জন্য কোম্পানির তরফ থেকে কালকে বলা হয়েছিল, যখন কোর টিম রিকোয়েস্ট করেছে এই যে কয়েনের চার্জটাকে এটা সরিয়ে দিতে, তো তখনই কিন্তু
কোম্পানি থেকে জানিয়েছে যে এই কয়েনের চার্জটা সরালে আপনাদের সঙ্গে এটা ঘটবে, রাতারাতি সব শেষ হয়ে যাবে এবং তাতে আমাদের কয়েনের ভ্যালুটা সেরকমভাবে বাড়বে না এবং টোকেনের ভ্যালু তো বাড়বেই না, এবং আপনাদের যে কমিউনিটি রাতারাতি আমাদের থেকে ইনকাম করে বেরিয়েও যাবে। তো সেটাকেই আমরা রেডি করতে গিয়ে কমিউনিটিকে ধরে রাখার জন্য, আর যাতে আপনাদের প্রসেসটা স্লো করে দিই, কারণ সবাই টেকনিক্যাল পার্সন না, এখানে সাধারণ মানুষ বেশিরভাগ। তো ওই 3 কোটি সাধারণ মানুষও থাকবে না, তার মধ্যে হয়তো কয়েকশো সাধারণ মানুষের জায়গায় একটু স্পেশাল টেকনিক্যাল জিনিসপত্র জানে এই ট্রানজাকশন করতে হবে সেরকম থাকবে, কয়েকশো বা কয়েক হাজার। তাহলে তাদেরকেই সামলাতে হবে। তাহলে তাদের প্রসেসটা যদি স্লো ডাউন না করি, সবাই হুমড়ি খেয়ে পড়বে। এর জন্যই এই সিস্টেমটাকে রিকোয়েস্ট করেছে বলে কোর টিমের রিকোয়েস্টে এটা $2.5 থেকে $1.5 মানে $1.25 দাম কমিয়ে দেওয়া হয়েছে। একটা টোকেনের, একটা কয়েনের উপর আপনি 50টা থেকে 100টা ট্রানজাকশন করতে পারবেন। 50টা ন্যূনতম ধরে রাখুন, তার বেশি হলে হবে, এরকমই ইনফরমেশন রয়েছে। সেটা প্র্যাকটিক্যালি যখন হবে তখন আমরা জানিয়ে দেবো, কারণ নিজেরটাও অ্যাক্টিভেট করবো, ওই কারণে আমি কিনে রেখেছি, এনক্রিপ্টটা আমার রয়েছে। তারপরেই আপনাদের সেই বুঝে আমরা পাঠাতে লাগবো, ঠিক আছে? মোটামুটি 20 টাকা মতো কয়েন লাগবে। যারা পারছেন না তারা টাকা পাঠিয়ে দিলে আমিও করে দেবো, এবং যারা যারা এরকম ভাবে সার্ভিস দিচ্ছে অবশ্যই টিম লিডারের থেকে নেবেন। এরকম না যে আপনি অন্য কারোর থেকে নিতে গেলেন, এবার টিম লিডার সেই প্রবলেম সামলাতে গেছে। সাপোজ আপনি একজন বাইরের থেকে নিলেন, সে বললো যে না আমি আপনাদের ব্যবস্থা করে দেবো, আমাকে 10 টাকা করে দেবেন। এবারে 10 টাকা করে তো দিলেন, সে যদি আটকে যায়, সমস্যায় পড়ে, তখন টিম লিডারকে বললে হবে না যে আমি ওর কাছে বলেছিলাম ওকে দেখুন বলে। তো ওই কারণেই আপনারা একটু ঠান্ডা মাথায় বিচার করে টাকা পয়সাগুলো পাঠাবেন। একে ওকে না পাঠিয়ে ঠান্ডা মাথায় একটা ট্রানজাকশনাল অ্যামাউন্ট কাউকে পাঠাবেন। আর ট্রানজাকশন অ্যামাউন্টটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা এমনই, আপনাকে টোকেন পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই টোকেনের এগেইনস্টে যদি কেউ কিছু উল্টোপাল্টা করে, আমরাও চাই না যে ঝামেলার মধ্যে পড়তে, কেউ যদি উল্টোপাল্টা করে আমরাও ছেড়ে দেবো না। মানে টোকেনের এগেইনস্টে বলবে এই যে বেইমানি করে টাকা নিচ্ছে উল্টোপাল্টা, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়ে নেবো, কোম্পানির কাছে কমপ্লেন পাঠিয়ে দেবো, সেই কোম্পানি তার টোকেন তাকে তার ওয়ালেটে ফেরত দিয়ে দেবে, ব্যাস তার ডিল খতম। তো ওরম ভাবে করবেন না, এটা ভয় দেখানো না, জিনিসটা অনেকে ট্রাই করবে এরকম ধরনের জিনিস, বাংলাদেশ থেকেও সাবধান থাকবেন। এরকম মেম্বারকে দেবেন না যাকে আপনি চেনেন না, আর বা এরকম মেম্বারের থেকে নেবেন না আপনি যাকে চেনেন না, সেটাই সলিউশন। কারণ বাইরের মেম্বাররা অনেকেই চাইবে আপনার টিমটা যাতে বন্ধ হয়ে যায়, টিম করা, আপনি ভালো কাজ করলে আপনাকে আটকাবে। তো এটা নর্মালি সব জায়গায় হয়, এগুলো পলিটিক্স ভেতরে ভেতরে চলতে থাকে। তো ঠান্ডা মাথায় কাজ করবেন, ওইসব পলিটিক্স এর দিকে ধ্যান দেবেন না বা মনোযোগ দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন অনেকেই যে সিস্টেমটা কিভাবে চলছে, এবং যদি কারো প্রশ্ন থাকে করুন। আমরা এই রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। রেকর্ড